বাক শিল্পে সাজুজ্যের দ্বিতীয় নিবেদন আবৃত্তি শিল্পের বর্তমান সবচেয়ে প্রথিত যশা আবৃত্তিকার ব্রততী বন্দ্যোপাধ্যায়ের আবৃত্তির কর্মশালা ও তার একক নিবেদন কাঁথি টাউন হলে, যা 2006 সালে অনুষ্ঠিত হয়েছিল কাঁথির বুকে। এই কাঁথির বুকে তিনি প্রথম এলেন কর্মশালা সাজুজ্যের আমন্ত্রণে। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনারাও আবৃত্তির প্রথম পাঠ নিতে পারবেন আশা করি। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ভিডিওটি শেয়ার এবং লাইক দেবেন। ধন্যবাদ। সাজুজ্য তার সঙ্গে যারা জড়িয়ে আছে তাদের সকলকে কোনো বিশেষ পদের নাম করেই নাম, আজকে যারা এসেছেন বা এসেছই বলি, তাহলে ওয়ার্কশপটা চালাতে সুবিধে হবে। আমি যখন কোথাও ক্লাস নিই ওটা বলাটা কিরকম একটা এখন ক্লিশে হয়ে গেছে, বহুবার আছে এবং এইভাবে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো আমাদের ওয়ার্কশপে। আমার আসতে এখানে একটু দেরি হয়ে গেছে, কেননা আপনারা জানেন যে কাল রাতে কলকাতায় এত বৃষ্টি হয়েছে। আমাকে যে সহযোগিতা করবেন সঙ্গীত আবাদে শান্তনু বন্দ্যোপাধ্যায়, উনিও এসেছেন, যদিও তার কাজটি সন্ধ্যেবেলা। তো তাদের সকলের তরফ থেকেও আপনাদের কাছে আমার শুভেচ্ছা পৌঁছে দিচ্ছি। আর উৎপল দায়ী বলে ধন্যবাদ জানাচ্ছি। এবারে মূল কথাটি বলি যে কিভাবে আমরা ওয়ার্কশপটিকে এগিয়ে নিয়ে যাব। এখন ঘড়ির কাঁটা বলছে 12:30, দুটোর সময় এক্সাম্পল হিসেবে নিয়েছি যে কবিতাগুলো ধরে ধরে আমি কিছু কিছু বিষয়ে তোমাদের এই সময়টায় ছোটরা তোমরা কারা আছো একটু হাত। আচ্ছা, কোয়ার গ্রুপে যারা আছো তারা কবিতাগুলি লিখে নিয়েছ? কি কি কবিতা লিখেছ? ঘুমায়নি হঠাৎ যদি ঘুমড়ি এখানে থাকবে, একটা থেকে দুটো আমি একটু কিছু বোঝাবো, দুটোই ব্রেক। আবার তারপর বলে দিচ্ছি যে 2:30 থেকে আমরা কিভাবে কবিতায় আমরা করবো একসাথে। সোনার তৈরি গগনে বড়দিনে ভরসা, এটা আমরা সকলে মিলে আজকে মঞ্চে করবো। কবিতা তুমি আবৃত্তি করো। আজকে প্রথম দিন যেদিন তুমি কবিতা পাঠ করতে এসেছো, না একবার কবিতা পাঠ করি না, আমি খুব ইন্টারেস্টেড ওই জন্য আমি এসেছি জানার জন্য। আচ্ছা বলো তুমি। নমস্কার, আমি শ্রেয়া। শ্রেয়া বলো, শ্রেয়া করো। হ্যাঁ করি। কত বছর ধরে? ছেলে থেকে। আচ্ছা, কোথায় কার কাছে শিখেছো? আমি বাবার কাছে শিখেছি। আচ্ছা, তুমি কি করো? আমি বিএসসি সেকেন্ড ইয়ার। বিএসসি সেকেন্ড ইয়ার। হ্যালো, ও সেখানে আমি একটা ওয়ার্কশপে কাজ করি। প্লিজ পরে করো না। হ্যাঁ কালকে করো। নমস্কার আপনাকে। আমি 3 বছর ধরে কবিতা পাঠ করছি। তো আমার বন্ধু মেলা, তো ওর সঙ্গে কবি একসঙ্গে শিখে যেরকম নয়, আমাকে খুব টিচিং করে যে তুই এইভাবে কর, সেভাবে কর, এভাবে করে 3 বছর মানে সবই বলতে পারে। আর আমার কাছে কিছু জানার আছে সেটা পড়াশোনা কি করছো? পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে বলতো। নমস্কার, আমি অনিতা হাসদা। আমি বিশ্বভারতীতে পড়াশোনা করছি। আচ্ছা, পড়াশোনা করেছো মানে এখনো করছো? করছি। আচ্ছা, কি নিয়ে পড়ছো? আমি এগ্রিকালচার নিয়ে করছি। এগ্রিকালচার। আচ্ছা, তুমি আবৃত্তি করেছো আগে? হ্যাঁ করেছি, 5 বছর ধরে চর্চা করছি। তুমি আমার একটু প্রবলেম হয়েছে, তার হচ্ছে আমার সবাই জানাচ্ছি। আমি ছোট্ট থেকে আবৃত্তি করে এবং আমি মাতৃত্ব এখানে একবার প্রোগ্রামে এসেছিলাম, তখন করেছিলাম। এই মাস দুয়েক হলো আমি করি না, ওই গলার বোঝার পরে একটু প্রবলেম হয়েছে। তাহলে আজকে এসেছি। হ্যাঁ বলো। আচ্ছা, আমি সৌম্য দাস। আমি একটা স্কুলের শিক্ষকতা করি। সৌম্যের কণ্ঠস্বরটা খুব ভালো। আবৃত্তি করো? না করি, তবে শুরু করেছিলাম আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম, তো আপনি আর সঙ্গীনা গিয়েছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে। আমি তখন সাধারণ সম্পাদক ছিলাম। তারপর থেকে আপনি এবং সঙ্গীনার আমার প্রেরণা। বলতে চাইছি, কবি যে কবিতাটা লিখেছেন সেটা আমার কাছে পৌঁছেছে। এবার আমি কবিতাটা নিয়ে ভেবেছি
যে অনুভবটা, সেটা আমি কি করি আমার উচ্চারণ দিয়ে, ঠিক জায়গায় আমি জ্যোতি দিয়ে, আমার স্বরক্ষেপণ দিয়ে, আমার বাচন ভঙ্গিমা দিয়ে, আমার মাইক্রোফোনের ব্যবহার দিয়ে, সর্বোপরি আমার ব্যক্তিত্ব দিয়ে আমি শ্রোতার কাছে পৌঁছে দিই। তাহলে একজন আবৃত্তিকারকে কি কি দেখো, কথার মধ্যেই বুঝতে পারবে নিজেরা যে কি কি থাকতে হবে একজন আবৃত্তি শিল্পী। শুধু আবৃত্তি শিল্পীও বলবো কেন, ধরো একজন সঙ্গীত শিল্পী, তারও সেগুলো থাকতে হবে, সেন্স থাকতে হবে বোধ কবিতাটা সম্পর্কে, উচ্চারণটা ঠিক ঠিক থাকতে হবে। উচ্চারণ ঠিক না থাকলে কি হয়, ধরো আমি এমনি কথার কথা বলছি, এখন একটা ওভারঅল আমি বলে দিচ্ছি, পরে ভাগ করে করে প্রত্যেকটা আলাদা করে বলবো। উচ্চারণ যদি ঠিক না হয়, ধরো তুমি আজকে আকাশের দিকে তাকাচ্ছ, কালো মেঘ করেছে, তোমার রবীন্দ্রনাথের একটা গানের লাইন মনে পড়লো, নিবিড় ঘন আধারে চলেছে ধ্রুব তারা, রাত্রিবেলা টিমটিম করে দূরে ধ্রুব তারা জ্বলছে, নিবিড় রাত্রি, এইরকম একটা কোনো গানের লাইন তোমার মনে এলো, বা তুমি যদি সেটা ঠিকভাবে গানটা গাইতে চাও, বা সেটা যদি ঠিকভাবে তুমি কথাটা বলতে চাও, তাহলে তোমাকে পরিষ্কার করে উচ্চারণটা করতে হবে, নিবিড় ঘন আধারে জ্বলিছে ধ্রুব তারা। আমি যদি নিবিড় না বলে নিবিড় বলি, নিবিড়, তাহলে কিন্তু এই যে নিবিড়ের মধ্যে যে রাত্রির যে ঘনত্বটা আছে, যে রহস্যটা আছে, যে ব্যঞ্জনাটা আছে শব্দে, সেটা কিন্তু পরিস্ফুট হবে না। গাঢ় গাঢ় ঘন, সেটা যদি আমি গাঢ় বলি বা গাঢ়, মানেটাই হবে না। দেখবে তো কানের পাশ দিয়ে কেমন বেরিয়ে গেল। হৃদয় আমার নাচে রে আজকে ময়ূরের মতো নাচে রে, হৃদয়, হৃদয়টা হৃদয় উচ্চারণ করতে হবে, হৃদয় বলে কিন্তু হবে না, রয়সিতা অন্তস্থ হয়ে গেল। তাহলে হৃদয়টা এলো কোথায়? প্রথমে আমাদের সেগুলো সচেতন ভাবে ফলো করতে হবে, পরে এগুলো অভ্যেস হয়ে যাবে। এখানে অনেকে তোমরা যখন তোমাদের পরিচয় দিচ্ছিলে, একটা উচ্চারণের কমন দিকে যারা থাকেন, এটা হয়তো কিছুটা আঞ্চলিকতা থাকতেই পারে, এর উচ্চারণ, সময়, সুযোগ, সারা, এখানে স আর স উচ্চারণটা খুব মিলেমিশে যায়, ভুল উচ্চারণ। এই যে ছোট ছোট কিছু উচ্চারণ, র র, এগুলো সম্পর্কে জেনেছি যখন নিজে থেকেছি, নিজের মনে হয়েছে এটা কেন স হচ্ছে। যেটা আমাদের, এটা প্রেমের কবিতা, আমি প্রেমের কবিতা যেভাবে বলবো, নিশ্চয়ই প্রতিবাদের কবিতা সেভাবে বলবো না। আমাদের সংগ্রাম চলবেই, জনতার সংগ্রাম চলবেই, এটা আমাদের অন্য মুখ। বা ধরো আমরা বিশ্ব শান্তি দিবস পালন করলাম, তাই তো, 1 সেপ্টেম্বর, তো সেদিন ধরো একটা কবিতা বলছি, একটা কবিতা সেদিন মঞ্চে বললাম, চলো যাই যাই চলো যুদ্ধে, যুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ, চলো যাই যাই চলো যুদ্ধে, যুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ, হানাদার হায়নার হুঙ্কারে মানবতা যদি হয় ধ্বস্ত, যদি হিরোশিমা নাগাসাকি হারবা, দুশ্মন হানে এক প্রস্থ, তবে তার মোকাবিলা করতে আমাদের ঘৃণা অনিরুদ্ধ, চলো যাই যাই চলো যুদ্ধে, যুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ। একদমটা আলাদা। আবার হয়তো বলছি, যদি এই কবিতাটা বলি, আমি এখন সময় করেছি, তোমার এবার সময় কখন হবে, সাজের প্রতি সাজিয়ে ধরেছি, শিখা তাহার জ্বালিয়ে দেবে কবে, নামিয়ে দিয়ে এসেছি সব বোঝা, তুই আমার বেঁধে এলেন খাতে, পথে পথে ছেড়েছি সব খোঁজা, কেনা বেচা নানান হাতে হাতে। তখন মনটাই তো আলাদা। আমি এখন সময় করেছি, তোমার এবার সময় কখন হবে, আমি স্কেল ধরবই না তো, কিন্তু বলতে পারি তো, আমি উচ্চারণ ঠিক রেখে, সব ঠিক রেখে ওইভাবে কবিতা বলে দিতে পারি, অনেকেই বলে। সেভাবে কিন্তু বললে হবে না। এইখানে কিন্তু আবৃত্তি আর অভিনয়ে একটা যোগ আছে। আবৃত্তি ততটাই, আবৃত্তি কিন্তু একটা লক্ষণ রেখা আছে, কি না এর বেশি কিন্তু আমি অভিনয়টা করতে পারি না। এটা অনেকে অনেক সময় প্রশ্ন করেন,
আবৃত্তিতে কতটা নাটকীয়তা থাকবে। তো এই নিয়ে আমার একটা ছোট্ট কথা বলি, অনেক কথা জানানোর থাকে। আমি তখন ক্লাস 6, তো একদিন আমার মনে তখন বয়স একটু টিনেজ, ধরো 8-9 এরকম হবে। তখন এই কবিতার মানে একটু বুঝতে পারছি, তো আমি শুভক্ষণ কবিতার আবৃত্তি করছিলাম। তো শুভক্ষণ কবিতা আবৃত্তি করতে করতে আমার মনে হলো একটা জায়গায় আমি বলছি, উপমা রাজার দুলাল গেল চলি মোর ঘরের সুখ পথে, প্রভাতের আলো ঝলিল তাহার স্বপ্ন শিখর রথে, ঘোমটা খসাই বাতায়ন থেকে নিমেষের তাকে নিয়েছি না দেখে, ছিঁড়ি মণিহার ফেলেছি তাহার পথের ধুলার পরে। মা অবাক নয়নে চাহিস কিসের তলে। তো কবিতা যখন বলছি দেখছি যে গলাটা একটু কেঁপে হয়ে যাচ্ছে, একটু হাসি হয়ে যাচ্ছে। তো এটা কেন, এটা স্ট্রেট কেন বলছি না? আমার এটা যখন আমি স্কুলে একটা অনুষ্ঠানে বললাম, বেতন স্কুলে পড়তাম আমি, তো তখন আমাকে বলছে একটু স্ট্রেট বল, কিন্তু আমি স্ট্রেট বলতে পারছি না। ওখানে কিন্তু গলাটা হাসি হয়েই যাচ্ছে। এটা নিয়ে একটু তো দুঃসাহসী ছিলামই, তো চিঠি লিখলাম, সম্ভবত ঠিকানা জোগাড় করে একটা চিঠি লিখেছিলাম। চিঠিতে আমি একটা প্রশ্ন করেছিলাম যে কিছু কিছু কবিতা বলার সময় গলাটা, আপনার কণ্ঠটা আমি দেখেছি কেঁপে যায়। লীলা সঙ্গীর কবিতায় শেষ কাবকে গলাটা কাঁপা, বাবুদার সিং কবিতায় কিছু কিছু জায়গা কাঁপা। আমার এরকম কিছু কিছু জায়গাতে জানি না যে বেশি শোনার জন্য কিনা, কিন্তু গলাটা কেঁপে যাচ্ছে কেন? কণ্ঠ কি কাঁপতে নাকি স্ট্রেট? আমি উচ্চারণ বা আমার একদম স্বাভাবিক যেভাবে কথা বলি সেইভাবে আমি স্ট্রেট বলবো। তো সে চিঠির কিন্তু ক্লাস 8-এর একটা মেয়ের চিঠির উত্তর দিয়েছিল। সে চিঠিটা এখনো আমার কাছে আছে। যারা তোমরা আমার ওয়েবসাইট যদি কেউ কখনো দেখে থাকো, আগামী দিনে যদি দেখো, www.pragati.com ইন্টারনেটে গিয়ে এটা খুলে যদি দেখো, তো সেই চিঠিটা আমি ওখানে সেভ করে দিয়েছি যাতে সকলে দেখতে পারে ওনার হাতে লেখা। উনি লিখছেন কণ্ঠ কাঁপবে কি কাঁপবে না তার উত্তর জীবনে কোনো কোনো সময় কণ্ঠ কাঁপবে কিনা তার মধ্যে। তারপর আমাকে আমি কোনোদিন কোনো কারণ প্রতিষ্ঠিত কারোর কাছে আমি কখনো আনন্দিত শিখিনি, আমার বাবা মাই আমাকে শিখিয়েছেন, কিন্তু এই টিপস গুলো আমাকে দুঃসাহসী হতে সাহায্য করেছে আর কি। এটা তো খুব ট্রু। এছাড়া বড় কথা উনি নাও বলেনি, হ্যাঁ বলেননি। তো সত্যি তো জীবনে কোনো কোনো মুহূর্তে, কোনো কোনো পরিস্থিতিতে, কোনো কোনো আবেগ বিহ্বল পরিস্থিতিতে আমাদের কণ্ঠ তো কাঁপে, সেখানে স্ট্রেট থাকবে কেন কণ্ঠ? রাজার দুলাল চলে যাচ্ছে, যাকে সে এতদিন ধরে চেয়েছে, সে তাকে না দেখে তাকে ইগনোর করে চলে যাচ্ছে, তো তার কণ্ঠ তো কাঁপবেই। সে কি করে স্বাভাবিক থাকবে? সেই জন্যই কবিতার ভেতরে ঢুকে বললে এখানে কণ্ঠ কাঁপবে। কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। আমি একবার পড়ি, তারপর তোমরা টোটাল পুরোটা প্যারাগ্রাফটা পড়বে। হ্যাঁ, গগনে গরজে মেঘ ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া এলো বর্ষা। 1, 2, 3, 4 গগনে গরজে মেঘ ঘন বর্ষা, ভরা নদী পুরো ধারা হল বর্ষা, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। 1, 2, 3, 4 গগনে গরজে মেঘ ঘন বর্ষা এলো বর্ষা, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। এখানে ছেড়েছি, বলো এখানে একটা ছোট্ট বিষয় বলে দিই। বড় পারে দেখি আকার, দেখেছো নিজে একটা অনুরণন আমি রেখে দিচ্ছি। এটাকে আমি রেজোনেন্স গ্রামাটিক্যালি, আমি কিন্তু বলছি না পরপারে দেখি আঁকা, পরপারে দেখি আঁকা তরু ছায়া মসিমাকা, গ্রামখানি দেখে ঢাকা প্রভাত বেলা। দূর থেকে দেখছি আমি নদীর ওপারে, গাছের ছায়া আকাশে কালো মেঘের দৃশ্যটা দেখছি। একটা কোথা থেকে রবীন্দ্রনাথের কিছু কিছু কবিতা পড়লে বা জীবনানন্দ দাশের নিশ্চয়ই তোমরা অনেকেই পড়েছো, রূপসী বাংলায় অনেক কিছু কবিতা পড়লে একটা সুর, এই সুরটা কিন্তু সেকেন্ডে সুর নয়। সুর কিন্তু আগে অনেকে খুব সুর করে কবিতা বলতেন, সেটা আমার মতে এখন অবস্থা
ওনাদের অনুমোদন থাকবে বলার প্রক্রিয়াটাকে এই সময় আর সেটা চলছে না, সময় সঙ্গে সঙ্গে পাল্টে যায়, সময় চলে না। অনেকে ধরো আমি বলছি একটা সুরের কথা যখন এলাম, কোথায় অনর্থক সুরের প্রয়োগ হচ্ছে। গীতাঞ্জলির একটা কবিতা আমি বলছি, ধরো অনেকে বলবেন অন্তর মম বিকশিত করো, অন্তর তর হে নির্মল করো, উজ্জ্বল করো। আগে এটাই কিন্তু আগে স্ট্যান্ডার্ড ছিল, এই সুরটাকে বেশি প্রাধান্য দেওয়া। এখন কিন্তু কথাটা মানুষকে যাতে হট করে। নির্ভয় করো হে মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে। সুরের ধরনটা পাল্টে গেছে, এই পাল্টানোটার সঙ্গে নিজেকে কিন্তু অ্যাডজাস্ট করে নিতে হবে। বাঁকা জল করেছে খেলা, চারিদিকে বাঁকা জল করেছে খেলা, পরপারে দেখি আঁকা, পরপারে দেখি আঁকা, তোর ছায়া সীমাকা। একবার 1 2 3 4 পরপারে দেখি আঁকা, তোর ছায়া সীমাকা, আরেকটু মাথা স্ট্রেট হয়ে যাচ্ছে, তোর ছায়া সীমাকা। পরপারে থেকে 1 2 3 4 পরপারে না, গগনে গরজে মেঘ, গগনে গরজে মেঘ, ধরো গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, মেঘ ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ধারা ধারা, ধান কাটা হলো সারা, ভরা নদী ঘুরো ধারা, কর ভরসা, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, একটা আমি ছোট খেয়ে আসে পারে, সব আশি হচ্ছে তো করবো, আসে বলে কিন্তু দাঁড় করিয়ে রাখো, আসে নেই তো শিওর। আচ্ছা আরেকবার 1 2 3 4 গান গেয়ে করিবে কে আসে পারে, দেখে যেন মনে হয়, চিনি উহারে, দেখে যেন মনে হয় চিনি উহারে, ভরা কালে চলে যায়, ভরা কালে চলে যায়, কোনো দিকে নাকি চায়, কোনো দিকে নাহি যায়, ঢেউগুলি নিরুপায়, ঢেউগুলি নির্ভয়, ভাঙে দুধারে, ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় দেখে যেন মনে হয় চিনি উহারে, চিনি উহারে। ভেরি গুড। চলো আরে ছোট্ট নাটকটা রইল না তো, দেখে যেন মনে হয় চিনি উহারে, 2 কে 2 2 করে 4 নাহি চায় ঢেউগুলি নির্ভয়, ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। শুধু ছেলেরা। চলো 1 8 আগে করিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে, ভরা কালে চলে যায়, কোনো দিকে নাহি যায়, ঢেউগুলি নিরুপায়, ভাঙে দুধারে। আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে, ভরা কালে চলে যায়, কোনো দিকে নাহি যায়, ঢেউগুলি নিরুপায়, ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। পূর্ণিকে বেড়াটা গরজে মেঘ, ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী ঘুরো ধারা, কর ভরসা, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, একখানি ছোটকে এখানে একটা মডুলেশন ছিল, স্কেল চেঞ্জ ছিল, এর বর্ষা একখানি ছোটকে, চলো সেকেন্ড প্যারাগ্রাফ 1 2 3 4 একখানি ছোটকে, আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পরপারে দেখি আঁকা, তরু ছায়া বসি মাখা, গ্রাম খালি মেঘে ঢাকা, প্রভাত বেলা, এবারেতে ছোটকে আমি একেলা, উপরে গান গেয়ে করিবে
বিড়াল তুলি কুলেতে এসে হ্যাঁ বলছি এক সেকেন্ড বিড়াল বিড়াল তুলি কুলেতে এসে যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান ফুলেতে এসে বলছে সারা জীবন যা কাজ করেছি এসো নিয়ে যাও আমি তোমাদের জন্য এই কাজটা করেছি তাই তো চলে এবার একটা আমরা একসাথে বলি 1 2 3 4 আর আছে জিজ্ঞেস করছে যে তরুণী বাইছে আরো আছে তো না যা আছে দিয়ে দাও আর আছে কি বলছে কবিরা আর নাই দিয়েছি করে চলে দুলাইন বলি 1 2 3 4 এতকাল নদী কুলে জাহালয়ে ছিল ফুলে সকলে আম তুলে এইবারে কি বলছে যেটা তোমাদের প্রথম বললাম আর করুণা নেই আমি যে সারা জীবন এত পরিশ্রম করে সব তাদের ধানে দিয়েছে ভরি শ্রাবণ গগন ঘিরে আমার শ্রাবণ গগন ঘিরে ঘনমেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিল করি যাহা ছিল দিয়ে গেল সোনার তরী মানেটা সকলে বুঝেছ কারোর কোনো কনফিউশন নেই হ্যাঁ চলো প্রথম থেকে ভালো হয়েছে এবার একবার বলি ছোটদের একটু না দেখে তারা রেডি 1 2 3 4 রাইট গগনে গর্জে আবার 1 2 3 4 করিছে খেলা বড় বাইরে কি
সাজুজ্য, যাদের আমন্ত্রণে এমন চমৎকার একটি সাংস্কৃতিক সন্ধ্যা এবং তার সঙ্গে সাজুজ্য এবং সঙ্গতি রেখে সকাল থেকে যে আবৃত্তি কর্মশালার ব্যবস্থা, এই সব কিছুই অতি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলেই আমার মনে হয় এই সাংস্কৃতিক সন্ধ্যাও যখন রাতে পৌঁছবে, আমি নিশ্চয়ই আশা করব বা শুভেচ্ছা রাখবো যে আপনারা খুব সুন্দর একটি সময়, একটি সন্ধ্যা, একটি মুহূর্ত কাটিয়েছেন, উপলব্ধি করেছেন, আনন্দ পেয়েছেন, সেই আবেগ নিয়ে, অনুভূতি নিয়ে বাড়ি যাবেন। এই সব কিছুর জন্য যাদের কৃতিত্বশীল উদ্যোক্তা সংস্থার সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে স্থানীয় যেসব মানুষজন সংস্কৃতি চর্চায় যারা এতটাই উৎসাহী, বহু দূর দূরান্ত থেকেও অনেকে যারা এসেছেন এই কর্মশালায় যোগ দিতে, আমার কাছ থেকে কিছু জেনে নিতে, আমি তাদের প্রতিও বিশেষ কৃতজ্ঞ। সেই সঙ্গে এখানে অনেকে আছেন যাদের সঙ্গে আগে আমার দু একবার দেখা হয়েছে, পরিচয় হয়েছে, যারা আবৃত্তি শিল্পটিকে ঘিরে কাজ করছেন। এবং আমি জানি পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে খুব সকালে কলকাতা থেকে বেরোনো, জলবন্দী কলকাতা থেকে ইতিমধ্যে সংবাদে আপনারা সব জেনেই গেছেন, কাল রাতে প্রচণ্ড বৃষ্টিতে কলকাতার প্রায় ওয়াটারলকড। আমরা সেই সঙ্গে উৎপলবাবুর সঙ্গে যোগাযোগ করে জানলাম যে এখানেও বৃষ্টি হয়েছে, তবুও আপনাদের টানে, এখানকার আবৃত্তি শিক্ষার্থীদের টানে আমরা চলে আসতে পেরেছি বাধা বিপত্তি সরিয়ে, সেটা আজকের একটা বড় প্রাপ্তি। আর যারা আন্তরিক ভালোবাসা দিয়ে, সম্মান দিয়ে, শ্রদ্ধা দিয়ে এতক্ষণ আমাদের আড়াল করে রেখেছেন, আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন, আমাদের কমফর্ট দিয়েছেন, সেই সব দিদি, মাসিমা, কাকিমা, আত্মীয় পরিজন, তাদের সকলকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। দুঃখ যুগের ধারায় ধারায় যারা আনরাম, যারা তাহারায় তারাই গড়িয়ে তুলেছে সারাই হৃদয় বিল, তারাই এসেছে মিছিলে, আজকে চলে মিছিল, চলে মিছিল, চলে মিছিল। কি যেন ভক্ত ভণ্ডার যাকে ছুঁড়েছে ঢিল, তাই তো দক্ষ ভগ্ন পুরনো পাতবাতিল। আশ্বিন থেকে বৈশাখে যারা হাওয়ার মতো ছুটে দিশে হারা হাতে স্পর্শে কাজ পায় সারা কাপে নিখিল, তারা এলো আজ দুর্বার গতি, চলে মিছিল, চলে মিছিল, চলে মিছিল। আজকে হালকা হাওয়ায় উড়ুক একক ছিল, ঝড়তরঙ্গে আমরা ক্ষিপ্ত ঢেউ ফেলি, উধাও আলোর নিচে সমারোহ মিলিত প্রাণের এগিয়ে বিদ্রোহ ফিরে তাকানোর নেই বিরূপ কি গতিশীল। সবাই এসেছে তুমি আসলে তো ডাকে মিছিল, ডাকে মিছিল, ডাকে মিছিল। একটি কথায় ব্যক্ত চেতনা আকাশে নীল, বৃষ্টি সেখানে তাই তো পদধ্বনি দিলেন। সামনে মৃত্যু কবলিত তার অরণ্য থাকনা পাহাড়, প্রার্থনা নদী হবপাত ফুটে শিথিল। আমরা এসেছি মিছিলে, গর্জে ওঠে মিছিল, ওঠে মিছিল, ওঠে মিছিল। তারা যেন আজ দুহাকে খুলেছে, ভেঙেছে খিল। মিছিলে আমরা নিমগ্নতায় দোলে মিছিল, দোলে মিছিল, দোলে মিছিল। বেঁচে থাকতে একটা কোনো জায়গা থেকে তো তার মৃত্যুর জন্য উত্তর খুঁজে আনতে হবে। কোন দিকে, কোন দিকে? ভারতবর্ষের মানচিত্রের উপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছিলাম। চারদিকে সব কিছুই অচেনা, দুদিক দিয়ে মানুষ আসে যায়, কেউ থামে না, কেউ চোখের উপর চোখ ফেলে না, কেউ আমার কথা বোঝে না, আমি কারোর কথা বুঝি। ভারতবর্ষের মানচিত্রের উপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছিলাম। একটা ঠিকানাহীন চিঠি এসেছে, আমাকে যেতে হবে। যেভাবে মৃত্যুর নির্ভুল চিঠি আসে, কিন্তু মৃত্যু কারোর জন্য অপেক্ষা করে না। আমার জন্য একজন প্রতীক্ষায় বসে আছে, সে কোথায় জানি না। সে কি কোনো সমুদ্র কিনারে কিংবা পাহাড়ের বর্ম ছায়ায়? সে কি বন্যায় ভেসে যাওয়া মাটির ওপর নতুন কলিতে দাঁড়িয়ে আছে? সে কি শুকনো ক্লান্ত জিপ পার করে জঙ্গলের মধ্যে একাকী শয়ান,
সে কি কোনো বিশাল প্ল্যাটফর্মে। ভালো থেকো, ভালো থেকো ধান ভাটিয়ালি গান, ভালো থেকো, ভালো থেকো মেয়ে মিটি মিটি তারা, ভালো থেকো, ভালো থেকো পাখি সবুজ পাতারা, ভালো থেকো, ভালো থেকো চল ছোট করে ঘর, ভালো থেকো, ভালো থেকো চিল আকাশের নীল, ভালো থেকো, ভালো থেকো পাতা ঋষির শিশির, ভালো থেকো, ভালো থেকো জল নদী তীর তীর, ভালো থেকো, ভালো থেকো গাছ পুকুরের মাছ, ভালো থেকো, ভালো থেকো কাক ডাহুকের ডাক, ভালো থেকো, ভালো থেকো মাছ রাখালের বাঁশি, ভালো থেকো, ভালো থেকো লাল কুমড়োর হাসি, ভালো থেকো, ভালো থেকো ঘাস ভোরের বাতাস, ভালো থেকো, ভালো থেকো আমাদের গ্রাম, ভালো থেকো, ভালো থেকো রোদ মাঘের কোকিল, ভালো থেকো, ভালো থেকো বক আড়িয়াল বিল, ভালো থেকো, ভালো থেকো নাও মধুমাখা গাও, ভালো থেকো, ভালো থেকো মেলা আর ছেলেবেলা, ভালো থেকো। দাও ফিরে সে ছেলেবেলা পাঠশালাতে নামতা পড়ি, বাদল রাতে গা ছমছম ভূতের গল্পে ভয়ে মরি, দাও ফিরে সে ছেলেবেলা ঘুম পাড়ানি গানের সুর, মায়ের কোলে ঘুমাক শিশু দস্যিপনা কোন শুধু, দাও ফিরে সে ছেলেবেলা শীতের রবি আচার চুরি, দাও ফিরে সে ছেলেবেলা দোলনা দোলাত বটের চুরি, দাও ফিরে সে ছেলেবেলা বসে রোদে আমের বউ, দাও ফিরে সে ছেলেবেলা ছোট্ট সোনার সবুজ মন, দাও ফিরে সে ছেলেবেলা বৃষ্টি পড়ে টাপর টুপ খাতার পাতার নৌকোখানি জলে ভিজেই দেয় সূর্যি ডুবে ডুবে, আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে, মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং, মন্দিরেতে কাঁসর ঘন্টা বাজলো ঠং ঠং, ও পারেতে বৃষ্টি এলো ছাপসা গাছপালা, এই পারেতে মেঘের মাথায় 100 মানিক জ্বালা, বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদী লোবা, আকাশ জুড়ে মেঘের খেলা কোথায় বা সীমানা, দেশে দেশে খেলে বেড়ায় কেউ করে না মানা, কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায়, কলে কলে নতুন খেলা কোথায় ভেবে পায়, মেঘের খেলা দেখে কত খেলা পড়ে মনে, কত দিনের লুকোচুরি কত ঘরের কোণে, তারই সঙ্গে মনে পড়ে মেঘলা দিনের গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদী লোবা, জেগে শুনে বিছানা ভোরে কারা গান গায়, ঝিমি ঝিমি ঝুম ঝুম ঝিমি ঝিমি ঝুম ঝুম ঝিমি ঝিমি ঝুম ঝুম, যাও কেন মিটি মিটি উঠে বড় লক্ষ্মী, চাঁদ চাই মিটি মিটি বলো তুমি ইচ্ছুক, ঝিমি ঝিমি ঝুম ঝুম ঝিমি ঝিমি ঝুম ঝুম, ফাল্গুনে বনে বনে করি রাজে ফুল বনে, চলে এসো ভাই বনে চোখ কেন ঘুম ঘুম, ঝিমি ঝিমি ঝুম ঝুম ঝিমি ঝিমি ঝুম ঝুম, জানালায় মুখ দিয়ে দেখি সাদা চোখে রোজনার, ওগো শোনো কান পেতে আছি গানে মেতে, ছোট ছোট লণ্ঠন গায়ে গায়ে ঠন ঠন, ঝকমকে পন্টন আমোদের রোশনাই, ঘোর ঘোরে আলো আ ছায়া
বাকি ভালো ঘুরে ঘুরে গান গাই হুশ দিল হুশ নাই চুপি চুপি ভয় ভয় যোজনার আচ্ছায় যেই গেল হেট হয়ে জুতো মোজা দিতে পার নিভে গেল